মুখ থুবড়ে পড়েছে বাগেরহাটের চিংড়ি শিল্প। দেশের সাদা সোনা খ্যাত চিংড়ি মাছে মানবদেহে ক্ষতিকারক জেলি পুশ করায় আমদানিকারক দেশগুলো একের পর এক রপ্তানি অর্ডার বাতিল করায় এমন অবস্থার সৃষ্টি বলে জানায় সংশ্লিষ্টরা। তবে স্থানীয় প্রশাসন জানায় এ বিষয়ে চলমান রয়েছে অভিযান। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। রপ্তানিযোগ্য চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছে জেলি পুশ করছে। তাতে চিংড়ির ওজন অনেক বেড়ে যায়। দেশের বাজারে বিক্রির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে। সম্প্রতি পুশ করা চিংড়ি রপ্তানির চেষ্টাকালে ল্যাব পরীক্ষায় ধরা পড়ে। এরপর থেকে আমদানিকারকরা বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি বন্ধ করে দেয়। ফলে ন্যায্য মূল্য না পেয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মাছ চাষিরা। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে চিংড়ি মাছে জেলি পুশ করার সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা সহ দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এই ব্যবসায়ীরা। সাধু ব্যবসায়ীদের কারণে জেল পুশ করার কারণে মাছের দাম কমে যাচ্ছে। এই জন্য আমাদের চিংড়ি শিল্প আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তারা পুশ করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার নিক, এটা আমাদের চাষিদের। এই পুশিংয়ের কারণে আমাদের সারা বিশ্বে আমাদের নাম খারাপ হয়েছে। তবে কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী অতি মুনাফার আশায় অনৈতিকভাবে চিংড়িতে ক্ষতিকর হাইড্রোস জেলি পুশ করার বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। বেশ কয়েকজনকে শাস্তির আওতায় এনেছি। আমরা প্রায় 3 লক্ষাধিক টাকার মতো জরিমানা আদায় করেছি এবং 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা নিয়মিত মনিটরিং অব্যাহত রাখছি এবং সংবাদ পেলেই আমরা সেখানে মোবাইল পরিচালনা করছি। দেশের সাদা সোনা খ্যাত এই চিংড়ি শিল্প যেন কোনোভাবে মুখ থুবড়ে না পড়ে এবং বিদেশে যেন দেশের সুনাম নষ্ট না হয়, সেজন্য প্রতিটি উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন বাগেরহাটের জেলা প্রশাসক। একই সাথে সাংবাদিকদেরও সহযোগিতা প্রত্যাশা জেলার শীর্ষ এই কর্মকর্তার। তবে আমরা আমাদের সার্বিক প্রক্রিয়া থাকবে যে কোথাও যেন এই ধরনের জেলি পুশ করতে না পারে, কারণ এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, বাগেরহাটের ভাবমূর্তি নষ্ট হবে। এই বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনের কঠোর নজরদারিতে বাগেরহাট তথা দক্ষিণ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ি শিল্প পুনরায় বিশ্ববাজার দখল করে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে, এমনটাই প্রত্যাশা এই শিল্পে জড়িত সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।